আসসালামু আলাইকুম। আজকের রেসিপি টমেটো দিয়ে মুরগির মাংস। তো আমি এই রেসিপিটা একটা আপুর অনুরোধে করতেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগির মাংসটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ তেল, তো এখানে আমি দিব 2টা তেজপাতা, 3-4টা এলাচ, 3-4টা দারচিনি, 3-4টা লং, আর দিব 6 থেকে 7টা পেঁয়াজ বড় বড় করে কাটা। তো আমি পেঁয়াজগুলি এখন একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলি ভাজা হওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিব 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিব 1 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন আদা বাটা। এরপর ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নেব। এরপর আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাংসগুলি দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব। আর আপনারা যারা লবণের আন্দাজ বুঝবেন না, তারা লবণ সবসময় কম দিবেন, পরে আবার দেখে মিশিয়ে নেবেন। তো মাংসটা মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 4 থেকে 5টা টমেটো কেটে দেব। তো টমেটোটা কেটে দিয়ে আমি আবারও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করে নিব। তো আমি 10 মিনিট পরে এসে মাংসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা করে নেব। তো আমি 6 মিনিট পরে এসে দেখি মাংস থেকে ভালোই পানি উঠেছে। আমি এই পানিটা দিয়ে মাংসটা আবার কষিয়ে নিব আবার 5 মিনিটের জন্য। তো আপনারা কে কী রেসিপি দেখতে চান প্লিজ বলবেন। তো আমি 5 মিনিট পরে এসে মাংসটাকে আবারও ভালোভাবে নাড়া দিয়ে নিব। এরপর আমি এখানে 1 কাপের মতন পানি দিব। পানি দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে। এর মধ্যে আমি মাংসটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি হাইটে এখন রান্নাটা করে নেব আরও 10 মিনিট। তো মাংসটা প্রায় 70% হয়ে এসেছে। আমি এখন আবারও ভালোভাবে নাড়া দিব যাতে নিচে না লেগে যায়। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য রান্নাটা করে নিব ঢাকনা দিয়ে। তো মাংসটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব।
তো হয়ে গেল আমার টমেটো দিয়ে মুরগির মাংস রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।